গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশের একটি ছাত্র সংগঠন, যে সংগঠনের নাম ইতিমধ্যে আমরা বলেছি, সেই ছাত্র শিবির বিভিন্ন ক্যাম্পাসে তারা আত্মপ্রকাশ করেছিল। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে আমরা শুরুতেই তাদের এই আত্মপ্রকাশকে আমরা স্বাগত জানিয়েছিলাম। কিন্তু আপনারা দেখবেন যে বাংলাদেশের যে সকল ক্যাম্পাসে শুধুমাত্র তাদের ন্যূনতম কোনো অবস্থান রয়েছে, তারা সেই সকল ক্যাম্পাসে তারা আত্মপ্রকাশ ঘটে। কিন্তু যে সকল ক্যাম্পাসে তাদের নেতাকর্মীরা খুবই স্বল্প সংখ্যক থাকে, যে সকল ক্যাম্পাসে তারা একটি বড় ধরনের মিছিল করার সক্ষমতা দেখাতে পারে না, সেই সকল ক্যাম্পাসে তারা গুপ্ত রাজনীতি করে, তারা কখনোই তাদের কমিটি প্রকাশ করে না। আমি চট্টগ্রামে কয়েকদিন আগে একটি বক্তব্যতে বলে আসছি, যদি আপনারা শিবির দেখতে চান, শিবিরের আচার ব্যবহার দেখতে চান, শিবিরের সন্ত্রাসী কার্যক্রম দেখতে চান, তাহলে আপনারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চলে যাবেন, সেখানে শিবিরের কার্যক্রম আপনারা দেখে আসবেন। আপনারা চলে যাবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, সেখানে দেখবেন যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গত 5 দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদের উপর কীরকম নির্যাতন এবং সন্ত্রাস করেছে সেই ছাত্র শিবিরের নেতৃবৃন্দরা। আপনারা চলে যাবেন চট্টগ্রামের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, সেই শিক্ষা প্রতিষ্ঠানে আপনারা দেখবেন যে শিবির কাকে বলে। আপনারা চট্টগ্রাম কলেজে চলে যাবেন, মহসিন কলেজে চলে যাবেন, কমার্স কলেজে গেলে আপনারা শিবিরের আসল চিত্রটা আসলে দেখতে পাবেন। কিন্তু আপনি কখনোই শিবিরের আসল প্রকাশস্বরূপ আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখতে পাবেন না, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের পবিত্র মাটি শিবিরের রাজনীতিকে কখনোই প্রকাশ্যে অনুমতি দেয়নি। গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু দুষ্কৃতিকারী সংগঠকদের সহায়তায় তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্বাভাবিক কার্যক্রম পরিচালিত করছে। সংগ্রামী বন্ধুগণ, এরকম একটি গুপ্ত সংগঠনের রাজনীতি থেকে বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদেরকেও আমাদেরকে সতর্ক থাকতে হবে এবং এই গুপ্ত সংগঠনের বিরুদ্ধে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হতে হবে। আপনারা দেখেছেন যে গত 2 দিন আগে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের বিপক্ষে একটি মব তৈরি হয়েছিল। সেখানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের 2 জন নেতাকর্মীকে শিবিরের সন্ত্রাসীরা মারধর করেছে এবং তার প্রতিবাদ করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল প্রতিবাদ করেছিল। তারই পূর্বে আপনারা জানেন যে চট্টগ্রাম কলেজে একসময় ছাত্রলীগ করত, তার নাম ছিল আরিফ, যিনি গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে ছাত্র শিবিরের রাজনীতির সাথে জড়িয়েছে। তাকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নেতাকর্মীরা পুলিশে দিয়েছে। কিন্তু ইদানিং আপনারা খেয়াল করবেন, ছাত্রলীগের কোনো নেতাকর্মীকে যখন পুলিশে দেওয়া হয়, ছাত্র শিবির হুট করে চলে আসে, বলে যে এরা ছাত্রলীগ করে না, এরা আমাদের কর্মী। এটি আমরা চট্টগ্রাম কলেজেও দেখেছি, এর আগেও আমরা দেখেছি চকবাজারেও, এর আগে আমরা গাজীপুরে একই ঘটনা দেখেছি যে ছাত্রলীগের কোনো সন্ত্রাসীকে যখন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নেতাকর্মীরা পুলিশের হাতে তুলে দেয়, ছাত্র শিবির এসেই বলে এটি নাকি তাদের কৌশলের অংশ ছিল, যে কৌশলের অংশ হিসেবে তারা ছাত্রলীগ করেছে, এখন সে নাকি শিবিরের বিভিন্ন পর্যায়ে দায়িত্ব রয়েছে। এরকম ঘটনা আপনারা দেখেছেন যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আপনারা দেখেছেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আবরার পারহাবি নামে আপনারা প্রথম আলো ডেইলি স্টারের গণমাধ্যমে দেখেছেন, তিনি একসময় ছাত্রলীগের দুর্দর্শ ক্যাডার ছিলেন। গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে তিনি ছাত্র শিবিরের রাজনীতি করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী হলে তিনি ছাত্র শিবিরের সভাপতি হয়ে গিয়েছেন। সুতরাং এরকম একটি ছাত্র সংগঠনের সাথে 5 আগস্ট পরবর্তী সময়ে কিভাবে ঐক্যের রাজনীতি করবেন, কিভাবে গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আপনি তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে রাজনীতি করবেন, তার একটি নমুনা আপনারা দেখেন। আপনারা দেখেছেন যে গত কয়েক মাস আগে শাহবাগে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যে একটি আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনে বাংলাদেশের কয়েকটি ছাত্র সংগঠন তারা যোগদান করেছিল। তার মধ্যে নতুন যে ছাত্র সংগঠন হয়েছে গণতান্ত্রিক ছাত্র সংসদও ছিল এবং ছাত্র শিবিরও ছিল, আরও কয়েকটি ছাত্র সংগঠন ছিল। তারা সেখানে গিয়ে বলল যে আমরা আন্দোলন করব ভালো কথা, কিন্তু কোনো জাতীয় সঙ্গীত গাইতে পারবেন না। যারা জাতীয় সঙ্গীত গাইতে বাধা দেয় সেরকম কোনো ছাত্র সংগঠনের সাথে কিভাবে ঐক্য হয় আমি কোনোভাবে বুঝতে পারি না। সেজন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল মনে করে যারা জাতীয় সঙ্গীত স্পিরিট ধারণ করে না, যারা জাতীয় সঙ্গীত গাইতে আমার দেশের সাধারণ মানুষকে বাধাগ্রস্ত করে, তাদের সাথে বাংলাদেশের কোনো সাধারণ শিক্ষার্থীদের সংগঠনের কোনো ঐক্য আসলে হতে পারে না বলে আমরা মনে করি। এমন আপনারা আজকে দেখেছেন যে চকবাজারের যে চট্টগ্রাম কলেজের হামলার প্রতিবাদে আজকে 2টি মিছিল হয়েছে। একটি ছাত্র শিবিরের ব্যানারে একটি মিছিল হয়েছে, সেই ব্যানারের মিছিলে যারা নেতৃত্ব দিয়েছেন, বিশেষ করে
তামিম মির্জা, তার ফেসবুক আইডির নাম হচ্ছে মির্জা রহমান অথবা মির্জা ভাই। তার ফেসবুক আইডি ঘেটে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের রিসার্চ টিম দেখেছে গত 5-7 বছর ধরে গণ অভ্যুত্থান পূর্ববর্তী সময়ে তিনি ছাত্রলীগের রাজনীতির সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিল। তিনি ছাত্র শিবিরের আজকে যে চট্টগ্রাম কলেজে যে ছাত্রদলের বিপক্ষে যে মিছিল হয়েছে সেই মিছিলে নেতৃত্ব দিয়েছে। এর বাইরে নেতৃত্ব দিয়েছে ইবনে হোসাইন জিহাদ নামে এক ছাত্রলীগের কর্মী, যিনি 5 আগস্ট পরবর্তী সময়ে ছাত্র শিবিরের রাজনীতির সাথে ওতপ্রোতভাবে জড়িত রয়েছেন। সুতরাং আমরা মনে করি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল গত 15 বছর ধরে বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য, বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে শক্তিশালী করার জন্য, বাংলাদেশের মানুষের ভোটাধিকার নিশ্চিত করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদের স্বার্থকে প্রাধান্য রেখে আমরা খুনি হাসিনার বিরুদ্ধে প্রকাশ্যে আন্দোলন করেছি। কিন্তু গুপ্ত সংগঠন যারা গত 15 বছর ধরে বাংলাদেশের একটি খুনি সংগঠন, যে সংগঠন ইতিমধ্যে সন্ত্রাস বিরোধী আইনে নিষিদ্ধ হয়েছে, সেই সন্ত্রাসীদের সাথে মিলে মিশে রাজনীতি করে 5 তারিখ পরবর্তী সময়ে তারা আত্মপ্রকাশ করলেও তারা বাংলাদেশে গুপ্ত রাজনীতি কায়েম করেছে। এবং বাংলাদেশের ছাত্র সংগঠনগুলোর মধ্যে যত ধরনের বিভেদ তৈরি করার দরকার, যত ধরনের মন মালিন্য তৈরি করার দরকার, তার সবটুকু দিয়ে তারা বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদেরকে এবং সাধারণ শিক্ষার্থীদের সংগঠনগুলোকে তারা বিভ্রান্ত করছে। সেজন্য আজকে এখানে যারা উপস্থিত রয়েছেন বিভিন্ন ছাত্র সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিটি নেতাকর্মীকে আমরা এরকম সংগঠন থেকে সতর্ক থাকার আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি।